হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 4, দ্য গ্রেট এস্কেপ, দারুণ পালানো এর অর্থ। রাইটার সুগত বোস। আজকে আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। আর তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। দেখো আমি পড়াচ্ছি। সুভাষ হ্যাড কেবেল্ড মানে হচ্ছে খবর দেওয়া। আকবর শাহ, সুভাষ খবর দিলেন আকবর শাহকে টু মিট হিম অ্যাট ক্যালকাটা, তার সঙ্গে কলকাতায় দেখা করার জন্য। মিট মানে হচ্ছে দেখা করা। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার, আকবর শাহ ছিলেন একজন সহযোদ্ধা। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রামের। এগেনস্ট ব্রিটিশ রাজের বিরুদ্ধে। তাই এটা পুরোটা অর্থ হবে, আকবর শাহ ছিলেন সুভাষের ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের এক সহযোদ্ধা। হি অপারেটেড, তিনি কাজ করতেন। ইন দ্য নর্থ ওয়েস্টার্ন, উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার মানে সীমান্ত, ফ্রন্টিয়ার মানে সীমান্ত, আর প্রভিন্সেস মানে হচ্ছে অঞ্চলগুলোতে। তাহলে হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেন, তিনি কাজ করতেন নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেন, উত্তর পশ্চিম অঞ্চলগুলোতে, সীমান্ত অঞ্চলগুলোতে। হি ওয়াজ টু হেল্প, তিনি সাহায্য করবেন। কে সাহায্য করবেন? আকবর শাহ। কাকে? সুভাষকে। সুভাষকে পালাতে। তাহলে তিনি বা আকবর শাহ সুভাষকে পালাতে সাহায্য করবেন। এসকেপ মানে হচ্ছে পালাতে। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড মানে হচ্ছে পরিচয় করে দেওয়া। তিনি পরিচয় করে দিয়েছিলেন টু শিশিরের সঙ্গে। টুগেদার মানে একসঙ্গে। দে ওয়েন্ট, তারা গিয়েছিলেন। টু এ শপ, একটা দোকানে। ইন সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতার একটা দোকানে। হোয়ার দে পারচেসড, যেখানে তারা কিনেছিলেন। পারচেসড মানে হচ্ছে কোনো কিছু কেনাকাটা। ব্যাগি মানে ঢিলেঢালা। সালোয়ার্স ঢিলেঢালা পোশাক বা ট্রাউজার্স। অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, একটা কালো টুপি। ফেজ মানে হচ্ছে বিশেষ ধরনের টুপি। ফর সুভাষ ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশের জন্য। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। লেটার পরে। শিশির অলসো পারচেস, শিশির আরও কিনলেন। এ সুটকেস, একটা সুটকেস। এ বেডরোল মানে হচ্ছে গোটানো বিছানাপত্র। শার্টস অ্যান্ড পিলোজ, জামা এবং পিলোজ মানে বালিশ, জামা এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস, সুভাষ এগুলো নিয়ে যাবে। ক্যারি মানে নিয়ে যাওয়া। উইথ হিম ইন দ্য জার্নি, তার যাত্রাপথে। জার্নি মানে যাত্রাপথে। শিশির দেন ওয়েন্ট, শিশির তারপর গেল। টু এ প্রিন্টার্স শপ, প্রিন্টার্স মানে হচ্ছে ছাপাখানা শপ, ছাপাখানার দোকানে। হি অর্ডার্ড, সে অর্ডার দিল। এ সেট অফ কলিং কার্ডস, এক গোছা কার্ডের। হুইচ রিড, তাতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কথাটা ওই কার্ডে লেখা থাকবে। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ, এটা ছিল ভুল পরিচয়পত্র। ফলস মানে হচ্ছে ভুল, আর আইডেন্টিটি মানে পরিচয়পত্র। হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেটা সুভাষ যাত্রাকালে সঙ্গে নিয়ে নেবে। ট্রাভেল মানে যাত্রাকালে। অন 16th জানুয়ারি 1941, 16ই জানুয়ারি 1941, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি, শিশির
রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিল অ্যান্ড ড্রপ টু এলগিন রোড, এবং গাড়ি চালিয়ে এলগিন রোডে অ্যারাউন্ড 8:30 PM, 8:30টার সময় গেল। হি পার্কড দ্য ওয়ান্ডারার, সে থামালো তার গাড়ি ওয়ান্ডারারকে অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, তার বাড়ির পিছনে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড, শিশির এবং সুভাষ বজায় রেখেছিল টোটাল সিক্রেসি, সমস্ত গোপনীয়তা, অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, মানে পালানোর ব্যাপারে যে পরিকল্পনা হয়েছিল সেটা শিশির আর সুভাষ সেটা বজায় রেখেছিল। মেনটেন মানে বজায় রাখা, সিক্রেসি মানে গোপনীয়তা, আর প্ল্যান মানে পরিকল্পনা, এসকেপ মানে পালানো। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং, মানে এটা তাদের পরিবারের লোকজন কেউ জানতো না, এক্সেপ্ট সুভাষ নিজ, নিজ মানে ভাইজি, ইলা অ্যান্ড এ মেল কাজিন, কাজিন মানে খুড়তুতো ভাই, দ্বিজেন, এটা শুধু জানতো সুভাষের ভাইজি ইলা এবং তার খুড়তুতো ভাই দ্বিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড, সুভাষ এবং শিশির অপেক্ষা করলো আনটিল, যতক্ষণ না দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ না বসু পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়ে। সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ পোশাক পাল্টে নিল মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করলো। হি ওয়াজ ড্রেস, সে পরেছিল ইন এ লং ব্রাউন কোট, একটা লম্বা বাদামি রঙের কোট, বাগি সালোয়ার্স, ঢিলে ঢালা সালোয়ার্স, অ্যান্ড এ ব্ল্যাক ফেস, এবং একটা কালো ফেস টুপি। হি ওর এ গোল্ড ওয়ার রিমড স্পেক্টলেস, স্পেক্টলেস মানে হচ্ছে চশমা। হি ওর, সে পরেছিল বা সুভাষ পরেছিলেন গোল্ড, সোনার মোড়া, তারে মোড়া একটা চশমা, স্পেক্টলেস মানে হচ্ছে চশমা। ইট ওয়াজ 1:35 AM, এটা ছিল 1:35 রাত। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাতটা ছিল জ্যোৎস্নায় আলোকিত। মুনলিট মানে হচ্ছে জ্যোৎস্না আলোকিত। দ্বিজেন সিগন্যাল, দ্বিজেন সিগন্যাল মানে সংকেত দিল, সিগন্যাল মানে হচ্ছে সংকেত, ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, দোতলার জানলা থেকে, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, মানে কর্মচারী, যে কোনো পুলিশের কর্মচারী ছিল না কাছাকাছি। বাই ডে, দিনের বেলায়, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপোই, পুলিশের কর্মচারীরা চারপোয়ে বসে থাকতো। অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড, এই চারপোইটা অবস্থিত ছিল এলগিন রোড এবং উডবার্ন রোডের কোণে, কর্নার হচ্ছে কোণে। দে পেস্ট, তারা পায়চারি করতো, আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় এদিক থেকে ওদিকে, বিফোর সুভাষ হাউস, সুভাষের বাড়ির সামনে। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, ঠান্ডায় শীতের রাতে 16ই জানুয়ারি। অন দ্য কুল উইন্টার নাইট, ঠান্ডায় শীতের রাতে অফ জানুয়ারি 16, জানুয়ারি 16ই জানুয়ারি। দে হ্যাড প্রেফার্ড, দে হ্যাড প্রেফার, তারা বেশি পছন্দ করেছিল দ্য কমফোর্ট, কমফোর্ট মানে হচ্ছে আরাম, অফ দ্য ওয়ার্ম মানে গরম, ব্ল্যাঙ্কেটস মানে কম্বল, অন দ্য চারপোই, তাহলে এটা হবে দে হ্যাড প্রেফার্ড, তারা বেশি পছন্দ করেছিল দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপোই, চারপায়ের উপর উষ্ণ কম্বলের আরামকে। এটাই ছিল এই ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে, একটা লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। এই ধরনের নতুন নতুন, এখানে আমি ভিডিওটা শেষ করলাম।